बेड़ियां पे झुलते यार तुम मौत ही कश्मीर है। সাম্প্রতিক কাশ্মীরে হামলার পর ভাইরাল হয় এক দম্পতির ছবি। দাবি করা হয় সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে এই নৌবাহিনী সদস্যকে। তবে এবার জানা গেল তারা মারা যাননি, বেঁচে আছেন। এক ভিডিও বার্তায় তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, আমরা বেঁচে আছি, তবে আমাদের ছবি কেন নৌবাহিনীর অফিসার হিসেবে ভারতীয় মিডিয়ায় প্রচার করা হচ্ছে তা আমাদের জানা নেই। बट आई डोंट नो हाउ कौन सी मीडिया ने कहाँ से सारे न्यूज़ चैनल पे सिर्फ हमारी वीडियो वायरल हो रखी है स्टेटिंग कि हम लोग वी आर द नेवी, ही इज़ द नेवी पर्सन, ही इज़ द ऑफिसर इन इट एंड आई एम हिज वाइफ। टेक्निकली इट्स जस्ट द वीडियो विच स्टेट्स। वो कहाँ से हुई है, कैसे हुई है मुझे नहीं पता। ये प्रेस इंडिया की कैसे चलती है। তাছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেঁটে জানা যায় ভাইরাল হওয়া ছবিটি আরও 1 মাস আগের। এছাড়াও এই হামলাকে মোদী সরকারের সাজানো নাটক বলে দাবি করেছেন অনেকে। ইতিমধ্যে মুখ খুলতে শুরু করেছেন অনেকেই। এক ভিডিও বার্তায় ভারতীয় সেনা সদস্য অশোক কুমার জানান, হামলার পরেও পুরো বাহিনী নিষ্ক্রিয় ছিল। পুরো ঘটনাটি তার কাছে সাজানো ও পূর্বনির্ধারিত লেগেছে। सबसे ज़्यादा दर्दनाक बात यह थी कि हमारे सैनिक, हमारे सिपाही ज़मीन पर पड़े थे और कई घंटों तक कोई नहीं उनको उठाने आया। ना कोई मेडिकल सहायता आई, ना कोई कमांड ऑफिसर आया। ऐसा लग रहा था कि ये सब कुछ पहले से ही निर्धारित हो। एक सैनिक के रूप में मेरा कर्तव्य सिर्फ सीमाओं की रक्षा करना नहीं बल्कि सच्चाई की भी रक्षा करना है। धोखे के सामने चुप रहना देशभक्ति नहीं। सच बाहर आना ही चाहिए, चाहे वो कितना भी इनकन्वीनियंट क्यों ना हो। আরও অবাক করার বিষয় হলো কাশ্মীরের 6 লক্ষ সেনা মোতায়েন করা আছে। প্রায় প্রতি 50 মিটার পর পর একজন করে সেনা অত্যাধুনিক অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছেন। এত কড়া নিরাপত্তার মাঝে সেনাদের নাকের ডগায় এমন হামলা সন্দেহ আরও বাড়িয়ে তুলছে। পশ্চিমবঙ্গের ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সভাপতি এক পোস্টে লিখেন, হামলার সময় সেনারা সেখানে থাকবে না তা জঙ্গিরা জানল কীভাবে? তারা 1 ঘণ্টাব্যাপী হামলা চালালো, আর সেনারা সেখানে গেল না কেন? গত 19 এপ্রিল মোদির কাশ্মীর সফর বাতিল করা হলো কেন? তার মানে তিনি জানতেন কাশ্মীরে কিছু হতে চলছে। তাহলে কেন্দ্রীয় সরকারকে কেন ব্যবস্থা নিতে বললেন না? সেদিন পেহেলগামে কোনো সেনা ছিল না কেন? সেখান থেকে সেনা তুলে নেওয়ার আদেশ কে দিয়েছিল? তাহলে কি এটি পরিকল্পিত হামলা? ভারতে যে কোনো ঘটনায় সাম্প্রদায়িকতার টেক লাগিয়ে মুসলিম বিদ্বেষ ছড়ানো এখন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সন্ত্রাসীদের সাথে লড়াই করতে গিয়ে ঝন্টু মিয়া নামের এক মুসলিম সৈনিক শহীদ হয়েছেন। তাছাড়াও আদিল নামের আরেকজন বেসামরিক নাগরিক মারা গিয়েছেন। কিন্তু ভারতীয় মিডিয়াগুলো তাদের নাম নিচ্ছে না। তারা দাবি করছে শুধু হিন্দুদেরকেই মারা হয়েছে এই হামলায়, কিন্তু নিজেদের জীবনের বিনিময়ে সেই দাবিকে ভুল প্রমাণ করেছে আদিল ঝন্টুরা। শরীফুল ইসলাম, সিবিএন ওয়ার্ল্ড।